নমস্কার সকলকে, আশা করি সকলেই ভালো আছো। আমি আবার চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আর আশা করি কিছুটা হলেও তোমরা বুঝে গিয়েছো ইন্ট্রোডাকশন ভিডিও দেখে এবারকার ভিডিও কি ধরনের হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, এবার যাচ্ছি আমরা নর্থ ইস্ট। দিন দিন যা গরম বেড়ে চলেছে তা বলার বাইরে, বাড়িতে টিকে থাকা যাচ্ছিল না। তাই ঠিক করেছিলাম দার্জিলিং যাব, সিকিম না হলে কালিম্পং। বাট পর্যটকদের যা ভিড় সেখানে বুকিং পাওয়া সাধ্যের বাইরে। তো হঠাৎই ঠিক করে ফেললাম যে নর্থ ইস্ট তো যাওয়া হয়নি, তো নর্থ ইস্টে যাওয়া যাক। এনিওয়েজ, আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। ভোর 5টা বাজে। আর যেহেতু এবার আমরা বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করছি, তাই খুব ভোরের ট্রেন থাকে, 6:10-এর ট্রেন। সকাল সকাল আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্রতিবার বন্ধুদের সাথেই যাই, বাট এবার বন্ধুদের সবার সময় হয়ে উঠতে পারেনি, তাই ভেবেছি ফ্যামিলির সাথেই যাওয়াটাই বেটার হবে। তবে আমার পুরো ট্রাভেল ভিডিওটিকে আমি 3টে পার্টে ভাগ করেছি। নর্থ ইস্ট এপিসোড 1 যেটা থাকবে, অর্থাৎ এই ভিডিওটিতে শুধুমাত্র নর্থ ইস্টগামী বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কেই থাকবে। আমি এখানে আমার বন্দে ভারতের ট্রাভেল এক্সপিরিয়েন্স, কেমন কমফোর্টেবল, ফুডিং, খুঁটিনাটি যত বিষয় রয়েছে পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই সব কিছুই শেয়ার করবো ইন ডিটেলস। বাকি এপিসোড 2 and 3 আসাম এবং মেঘালয় নিয়ে ভিডিওটি কমপ্লিট হবে। সো অ্যাজ ইউ ক্যান সি, এভরি প্যাসেঞ্জার হ্যাজ টেকেন দেয়ার সিট। তো আমিও যাচ্ছি আমার সিটের দিকে। আর যেতে যেতে তোমাদের দেখাবো ট্রেনের ইন্টেরিয়ার ডিজাইন। জাস্ট লুক এট দিস বিউটি। আমার কাছে ইটস সিম্পল অ্যান্ড বিউটিফুল। বন্দে ভারতের প্রত্যেকটি ডোর সেমি অটোমেটিক। ওপেন করার জন্য আপনাকে ডোর সুইচ প্রেস করতে হবে এবং অটোমেটিক্যালি সেটি বন্ধ হয়ে যায়। এটি বন্দে ভারতের কিচেন সেগমেন্ট। অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট এখান থেকেই ব্রেকফাস্ট, ডিনার অ্যান্ড লাঞ্চ সার্ভিস দেওয়া হয়। এছাড়া আপনি যদি খাওয়ার বাইরে থেকে নিয়ে এসে থাকেন, এদের কাছে রিকোয়েস্ট করে আপনি আপনার খাওয়ার গরম করে নিয়ে নিতে পারেন। সো ফাইনালি আমি আমার ফ্যামিলিকে নিয়ে বসে গিয়েছি, মা, বাবা আর বোনের সাথে। আর ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। বন্দে ভারতে জার্নি করা কতটা যে ইজিয়ার আপনারা হয়তো এই ভয়েসটি শুনে বুঝতে পেরেছেন। হ্যাঁ, মেট্রোতে যেসব ফিচার্স অ্যান্ড ফ্যাসিলিটিস রয়েছে তার প্রত্যেকটা জিনিস কিন্তু এই বন্দে ভারতে অ্যাভেলেবেল, তার থেকেও বেশি কিছু রয়েছে। অ্যান্ড এই স্ক্রিনে আপনারা দেখতে পাবেন নেক্সট স্টেশন কতটা দূরত্বে রয়েছে, ট্রেনের স্পিড, প্রত্যেকটা জিনিস সহ 3টে মিনিমাম ভয়েসে অ্যানাউন্সমেন্ট শুনতে পাবেন। ফ্লাইটে এয়ার হোস্টেসরা যেভাবে আপনাদের আপ্যায়ন করে থাকেন, ট্রেন অ্যাটেন্ডেন্সরাও কিন্তু বেশ তাদের পোলাইট বিহেভিয়ার অ্যান্ড সার্ভিস দিয়ে আপনাকে মুগ্ধ করবে। সো অনেক সকালে উঠেছি, চা ব্রেকফাস্ট কিছু পাইনি, তো ফাইনালি চা চলে এসছে, তার কোনো কথাই হবে না। এখন এখানকার যে চা রয়েছে, চা, কফি এসব টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় খুবই কমফোর্টেবল। আর এখানে একটা সুইচ রয়েছে, জাস্ট এখানে একটা সুইচ রয়েছে, সেই সুইচ দিয়ে স্পেস অনেকটাই রয়েছে, পা রাখার জন্য বেশ ভালো একটা জায়গা রয়েছে। সিটের নিচে রয়েছে চার্জিং পয়েন্ট, যেটা খুবই ভালো জিনিস। লাঞ্চ করার জন্য এখানে ট্রে রয়েছে, বেশ অনেকটাই স্পেস রয়েছে এখানে। এটে যাবে ছোট ওয়াটার বটল। চাটা টেস্ট করে জানাচ্ছি কেমন খেতে। ভালো, অল ল্যাঙ্গুয়েজ ভালো, নট দ্যাট গুড বাট নট দ্যাট ব্যাড অলসো। এটা খেয়ে দেখি ইউনিক।
কি ভালো কথা জাস্ট ওটা আমার সপ্তাহ বাঁচতে চলছে, আমি পুকুরি পার করে ফেলেছি। চাটা পেলাম, মাথাটা ঠান্ডা হলো, এখন সুন্দর মতো করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারবো। ঠিক এভাবেই যখন যখন আপনাদের ব্রেকফাস্ট লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে, তার কিছুক্ষণ বাদেই রেল কর্তৃপক্ষ থেকে এভাবে সব কিছু ক্লিন করে নিয়ে চলে যাবে। স্পিড এখন খুব একটা বেশি নেই, 107 কিলোমিটার পাওয়ার স্পিডে চলছে, ম্যাক্সিমাম 111 কিলোমিটার। তো আমার যতদূর মনে হচ্ছে কোচবিহার ক্রস করার পর স্পিডটা অনেকটা বেড়ে যাবে। ট্রেনে সময় কাটাবার জন্য ট্রেন কর্তৃপক্ষ থেকে আপনাকে একদম ফ্রি অফ কস্ট পেপারস প্রোভাইড করবে, আর সেটি ইংলিশ, বেঙ্গলি, হিন্দি অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজের হতে পারে। আপনি সেই পেপার নিয়ে ট্রেনের আনন্দ উপভোগ করতে পারেন। চলুন এবার আপনাদের ট্রেনটির আশপাশ ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন তো ট্রেনটি কতটি ওয়াইড এবং এর স্পেসটাও কতটা বেটার, আর চারপাশে যে কাচের জানালা রয়েছে এবং দরজা রয়েছে অনেকটাই ভিস্টাডোমের ভাইব দেয়, বেশ সুন্দর লাগে দেখতে। অনেকটাই বড় বাথরুম, বাচ্চাদের বসার জায়গা, স্পেসটা দেখতেই পাচ্ছেন, অনেকটা বড় স্পেস আছে। প্রেস করলে হ্যান্ড ওয়াশ, smells really nice. Then okay, nice. তো ওয়াশরুম থেকে চলে এসেছি, আর খাবার যেটা অর্ডার দেওয়া ছিল ব্রেকফাস্টের জন্য সেটাও চলে এসছে, আর তোমাদের সাথে অবশ্যই খাবারের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। তো প্রথমে যেটা রয়েছে এটা একটি প্রিমিক্স টি, ইনস্ট্যান্ট প্রিমিক্স টি। গরম জলে মেশালে এটা চা রেডি হয়ে যায়। সঙ্গে রয়েছে আমুল বাটার, একটা ম্যাঙ্গো জুস আছে, হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, সঙ্গে দিয়েছে ক্যাচআপ, আর ব্রেডের সঙ্গে খাওয়ার জন্য দিয়েছে জ্যাম। কন্টেনারে দেখা যাচ্ছে এখানে একটা ডিমের অমলেট রয়েছে, আর ব্রেড, ব্রাউন ব্রেড যাকে বলে, ব্রাউন ব্রেড দিয়েছে দুটো। আর এই কন্টেনারে রয়েছে বয়েলড ভেজিটেবলস অ্যান্ড ফ্রাইস। ব্রেডের কোয়ালিটি গুড, ফ্রেঞ্চ ফ্রাইস ঠিকঠাক আছে। Normal. Let's try some salad. I guess these are the boiled. Unsalted, salty the. To add salt and pepper. এবার তোমাদের ইনস্ট্যান্ট টি বানানোটা দেখাচ্ছি, আর খেয়েও বলছি কেমন খেতে। Smells so good. Smells like ginger tea.
ব্রেকফাস্ট আর চাটা সেরে কিছুক্ষণ পেপার নিয়ে ঘাটাঘাটি করার পর আমি একটা পাওয়ার ন্যাপ নিলাম। আমরা এখন আসামের কোকড়াঝাড়ে ঢুকে গেছি। এটা দেখতে পাচ্ছ আসামের ফরেস্ট। अरे 50 ग्राम बोलते ना 50 ग्राम बोल रहा हूँ। আমরা প্রায় কামাখ্যা জংশনের কাছাকাছি পৌঁছে গেছি। আর সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটি হলো সেই বিখ্যাত বিশাল আকার ব্রহ্মপুত্র নদ। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কামাখ্যা জংশন। খুব সুন্দর একটা জায়গা, বেশ ভালো লাগছে, বাইরে কোকিল লাগছে। বন্দে ভারতের এক্সপ্রেস এক্সপিরিয়েন্স ভালো ছিল, নট ব্যাড। স্পিড খুব একটা বেশি ছিল না, আমি জানি না, আমার লাকটাই খারাপ যে স্পিডটা সেভাবে পেলাম না বুলেট ট্রেনের। আমরা এখন আছি কামাখ্যা জংশনের বাইরে। একটা অটো ঠিক করেছি, এখান থেকে আমরা যাব পান্ডু বলে একটা জায়গা আছে, সেখানে আমরা হোটেলে উঠবো। 150 টাকা চাইছে, বার্গেনিং তো একটু একটু করতে হয়, বাট খুব একটা ডিফারেন্স দেখলাম না। যাই হোক, বেশিরভাগ ট্রাভেলেই আমি বাইক রাইড প্রেফার করি, তবে এবারের জার্নিতে প্রথমবার বন্দে ভারতের ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই কিন্তু ভালো ছিল। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বন্দে ভারতে এক্সপিরিয়েন্স করেছো, বাট যারা করোনি তাদের বলবো একটিবার হলেও বন্দে ভারতে জার্নি করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আসাম ব্লগ নিয়ে।